রাত পোহালে রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোথাও হারানো আসন ফিরে পেতে, আবার জেতা আসন ধরে রাখতে মরিয়া তৃণমূল বিজেপি। অন্যদিকে আলাদা আলাদা লড়ে বিধানসভার গেট পেরোতে চাইছে বাম আর কংগ্রেস। দেখুন, মঙ্গলে উষা শেষে বুধে পা পড়লেই উপনির্বাচন। পুনরায় জনপ্রতিনিধি বেছে নেবেন রাজ্যের ৬ বিধানসভার মানুষ। সিতাই মোট ভোটার ৩,০৫,৫০০, বুথ ৩০০টি। মাদারিহাট মোট ভোটার ২,২০,০০০, বুথ ২২৬টি। তালডাংরা ২,৪১,৪৯৭ জন ভোটদাতা, বুথ রয়েছে ২৬৪টি। নৈহাটি ভোটারের সংখ্যা 2,75,332, বুথ রয়েছে 210টি। হাড়োয়া মোট ভোটার 2,69,103, 297টি বুথ রয়েছে। মেদিনীপুর ভোটারের সংখ্যা প্রায় 2,91,000, বুথের সংখ্যা 304টি। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্বের চূড়ান্ত প্রস্তুতি। ডিসিআরসি সেন্টারগুলি থেকে ভোট সামগ্রী সংগ্রহ করে নিজেদের কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। এখন অব্দি মনে হচ্ছে পিসফুলি হবে। এখানে এলাম, রেজিস্ট্রেশন করলাম, ডিটেলস নিলাম, খুব সুশৃঙ্খলভাবেই হচ্ছে। আশা করি ভোট পর্ব শান্তিপূর্ণভাবেই হবে বলে আমাদের ধারণা। ভোট যাতে শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে 6টি কেন্দ্রে মোট 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সিতাইয়ে 18 কোম্পানি, মাদারিহাটে 18 কোম্পানি, নৈহাটিতে 13 কোম্পানি, হাড়োয়াতে 18 কোম্পানি, মেদিনীপুরে 19 কোম্পানি ও তালডাংরায় সবথেকে বেশি 22 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। 102 কোম্পানি বাহিনী বুথে থাকবে ও 6 কোম্পানি বাহিনী স্ট্রং রুম পাহারায় মোতায়েন থাকবে। তবে বাংলার ভোট মানেই হিংসা, হানাহানি ও রক্তঝরা। উপনির্বাচনে কি হিংসা এড়ানো যাবে? আরজিকর কাণ্ডের ঘা মানুষের মনে এখনো দগদগে। অন্যদিকে সম্প্রতি বাংলার আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ। বিক্ষোভ দেখা গিয়েছে গোটা রাজ্য জুড়ে। এইসব ইস্যু কি শাসক দলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে? লোকসভার ধাক্কা সামলে উপনির্বাচনে দাগ কাটতে পারবে বিজেপি? একা লড়ে লাভ নাকি লোকসান? কি হবে বাম কংগ্রেসের? যদিও রাজ্যের ট্র্যাডিশন বলছে এই রাজ্যের সরকার যার, উপনির্বাচনও তার। ব্যতিক্রম কি ঘটবে? রিপাবলিক বাংলা। আবাসের বাড়ি পেতে কি কি যোগ্যতা লাগে আপনারা প্রত্যেকে জানেন। যাদের পাকা বাড়ি নেই, যারা ঝুপড়িতে থাকেন, যারা টিনের বাড়িতে থাকেন, যারা বেড়ার বাড়িতে থাকেন, তারাই আবাসের বাড়ি পেতে পারেন। কিন্তু রাজ্যে নিয়ম পরিবর্তন হয়েছে। আপনি বিজেপি করলে বাড়িটা পাবেন না দাদা। ইয়েস, পূর্ব মেদিনীপুরে শেখ জেমুদ্দিন, তার অপরাধ বিজেপি কর্মী তিনি। অভিযোগ সেই অপরাধেই আবাসে কাটা পড়েছে তার নাম। যদিও আবাস নিয়ে কেন্দ্রীয় সরকারের কোর্টেই বল ঠেলেছে স্থানীয় তৃণমূল নেতা। দেখুন, ত্রিপল ঘেরা এক চিলতে ঘরেই বাস তমলুকের শেখ জেইনুদ্দিনের। স্বপ্ন দেখেছিলেন আবাস যোজনার পাকা বাড়ির। অভিযোগ বিজেপি করার অপরাধে সংখ্যালঘু পরিবারটি বঞ্চিত। এমনকি প্রধানের বিরুদ্ধে খোলাখুলি কাটমানি চাওয়ার অভিযোগ অসহায় বিজেপি কর্মীর। বলছে বিজেপি যারা করে তাদের কোনো সুযোগ সুবিধা দেবো না। উপরন্তু আমাকে টাকা চেয়েছিল 20,000 টাকা, সেই প্রমাণও আছে আমার কাছে। আমি প্রধান সাহেবকে জানাইছিলাম, প্রধান সাহেবকে জানানো সত্ত্বেও আমার কথা ওরা মানছে না, যে টাকা দিতে হবে। প্রধানও বলছে না, টাকা না হলে কোনো কাজ হবে না। ব্লক থেকে শুরু করে জেলা শাসকের দফতরে ঘুরেও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিজেপি কর্মী জেইনুদ্দিন। বৃদ্ধ বাবা, স্ত্রী, সন্তানদের নিয়ে কোনো রকমে কুঁড়ে ঘরেই দিন গুজরান করছেন তারা। জায়গা বন্ধক কি গয়নাগাটি থাকে, যাই থাকবে তোমার বাড়িতে। আমি তো, আমার তো এই পজিশনে আমার তখন টাকা নেই। আমার স্বামী মজুর খেটে, আমি টাকা কোথায় পাবো দেবো? আমি বলছি ও টাকা যখন ঢুকবে তখন তো আপনাদের কোনো সম্মান শরিক দেবো। বলে না, এক্ষুনি তোমাকে টাকা দিতে হবে। তবে শাসক দলের দুর্নীতি অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা। ঘুরিয়ে কেন্দ্রীয় সরকারের অফিসারদের ঘাড়ে দায় ঠেলবার চেষ্টা তাঁর। 3 বার ধরে বা 4 বার ধরে যে কেন্দ্রীয় সরকারের অফিসাররা ভিজিট করেছিল আবাস নিয়ে, তারা বাদ দিয়েছে নিশ্চিতভাবে। আবাস, মাটি থেকে শুরু করে শৌচাগারেও কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি নেতার।
আবাস যোজনা থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণ, শৌচাগার তৃণমূল আমলে ওরা পায়খানাও খাচ্ছে, এটা দেখেছেন তো? কাটমানির বিনিময়ে শৌচাগার দেওয়া হচ্ছে সমস্ত জায়গায়। দুর্নীতি ওদের রন্ধ্রে রন্ধ্রে চলে এসেছে। এভাবে শুধুমাত্র বিরোধী হওয়ার জেরে কি আবাস তালিকা থেকে বাদ দেওয়া যায় প্রকৃত প্রাপকের নাম? জবাব চাইছেন বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। শুধু তরুণের স্বপ্ন চুরি নয়, আপনার বাড়িটাও চুরি হচ্ছে। রাজ্যের দিকে দিকে আবাস দুর্নীতির অভিযোগ প্রতিদিন উঠে আসছে। যত দিন যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে ঝাঁঝ বাড়ছে প্রতিবাদে। দেখুন, দীর্ঘদিন ধরে কাঁচা বাড়িতে বাস, তা সত্ত্বেও কোনো এক আশ্চর্য কারণে এদের নাম নেই তালিকায়। আমাদের এমন বাড়ির অবস্থা, মানে আমাদের বাস করার মতন জায়গা নাই। গোটা গ্রামের বড় লোকটা বাড়ি আসছে, কিন্তু আমাদের বাড়ি আসছে না। সরকারি অফিসের দরজায় দরজায় ঘুরে জুতোর শুকতলা খুইয়ে ফেললেও নির্বিকার প্রশাসন। চাপের মুখে তথ্য যাচাইয়ের ভুলের কথা স্বীকার ময়ূরেশ্বরের 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। সেই এনকোয়ারির সময়ে এনকোয়ারি যারা করেছে তারা হয়তো কোথাও কোথাও ত্রুটিপূর্ণ আছে। সেই ত্রুটিকে রিকভার করার জন্যেই আজকে পঞ্চায়েত সমিতির লেভেলে এনকোয়ারি হচ্ছে। আবাস দুর্নীতির প্রতিবাদে বিডিও অফিসে অভিযান সিপিএম এর। নলহাটির 1 নম্বর বিডিওকে স্মারকলিপি জমা দেয় বিক্ষোভকারীরা। বীরভূমেই শেষ নয় আবাস দুর্নীতি। জলপাইগুড়িতে বিডিওর সামনেই দুর্নীতি নিয়ে সরব বাসিন্দারা। প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার পঞ্চায়েতের বাম সদস্য। এটা হচ্ছে সরকারের দুর্নীতি। সরকার যদি আগে থেকে এরা 2018-তে যখন লিস্ট মানে সার্ভে করেছিল, তখন যদি ভালো করে সার্ভে করতো, তাহলে আজকে যে অবস্থা, সেটা আজ এই অবস্থায় আমাদের বাগানের লোক থাকতো না আর কি। মালদার ছবিটাও আলাদা নয়। চাচল 1 নম্বর ব্লকে আবাসের আবেদনপত্র হাতেই বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। দিকে দিকে যখন দুর্নীতির অভিযোগ, তখন আবার বর্ধমানেও আবাসের তালিকায় গলসির পঞ্চায়েত প্রধানের এক সদস্যের নাম। যদিও চাপে পড়ে আবাস তালিকা থেকে নাম বাদের আবেদন জানিয়েছেন তারা। আবাস যোজনা লিস্টে নাম এসেছিল, তার জন্য লিখিত দিয়েছি যেন লিস্ট থেকে বাদ দেওয়া হয়। কেন? আমি অঞ্চলের প্রধান, আমি মসজিদপুর অঞ্চলের প্রধান। আমাদের অঞ্চলের জনগণের গরিব মানুষ প্রচুর রয়েছে, এখনো বাড়ি পায়নি। তারা আগে বাড়ি পাক, সেই সূত্রে আমি লিস্ট থেকে আমি বাদ দিলাম। উনি ওনার ইয়ে থেকে ফান্ড থেকে হয়তো উনি দিচ্ছেন, ঠিক আছে, সেটা ব্যাপার নয়। আমাদের মানুষের, সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা থেকে দিচ্ছেন। উপরন্ত বাজার থেকে উনি কোটি কোটি টাকা ধার নিচ্ছেন, ঋণ নিচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাস নিয়ে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। সব বাধা কাটিয়ে কবে বাড়ি পাবেন যোগ্যরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।